সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা ফাইনালি বাংলাদেশে কিন্তু Oppo A3 নামক একটি স্মার্টফোন কিন্তু লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি যা যা কনফিগারেশন অফার করছে সেটি হচ্ছে বাজেট ফোন হিসেবে অনেকটাই ভালো লেগেছে আমার কাছে। ফোনটি ইউজ করা হয়েছে ডিসপ্লেতে 120 হার্টজের হায়ার রিফ্রেশের সুবিধা, MediaTek Dimensity 6300 একটি গেমিং প্রসেসর, 5100 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, সাথে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Oppo A3 স্মার্টফোনটি এক্স্যাক্টলি আমার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত, ফোনটিতে কেমন গেমিং করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল Oppo A3 স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকছে এবং একটি ফ্ল্যাশ লাইট। ব্যাক সাইড ডিজাইনটি যে কারো আসলে নজর কাড়বে, খুবই চমৎকার ডিজাইন করার চেষ্টা করেছে এবং এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে মিডল পাঞ্চহোল যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা অবশ্যই খুবই পছন্দের আমার। তো মোটামুটি কিন্তু ডিজাইনটি কিন্তু লুক এন্ড ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। ফোনটি ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চি সাইজে HD প্লাস রেজলিউশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পান্ডা গ্লাসের সুবিধা পাচ্ছেন এবং 120 হার্টজ একটি হায়ার রিফ্রেশের সুবিধা। এখানে ফুল HD প্লাস দিলে অবশ্যই আর একটু ভালো হতো, যেহেতু HD প্লাস তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ইউজ করার সময় প্রচুর পরিমাণে শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন। ফোনটি পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে Android 14 এর সুবিধা, MediaTek Dimensity 6300 এর একটি 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি একটি চিপসেট ইউজ করা হয়েছে। এই চিপসেট দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ফ্রি ফায়ার মধ্যে গেমসগুলো কিন্তু ল্যাগ ফ্রিতেই খেলতে পারবেন। তবে পাবজি খেলতে গেলে অবশ্যই কিছুটা পরিমাণে হ্যাং ল্যাগের শিকার আপনাকে হতে হবে, তবে লো গ্রাফিক্সে মোটামুটি স্মুথলি রান করতে পারবেন। এবং জিপিইউ হচ্ছে Mali G57। ফোনটিতে পাচ্ছেন 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, eMMC টাইপ হচ্ছে 5.1 ইউজ করা হয়েছে। ফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিলারি লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। 5 মেগাপিক্সেল অবশ্যই অনেকটাই কম হয়ে যায়, এখানে 8 মেগাপিক্সেল অথবা 13 মেগাপিক্সেল দিলে অবশ্যই আর একটু ভালো হতো। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5100 mAh একটি ব্যাটারি এবং 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা এবং স্মার্টফোনতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা দেওয়াতে এখানে আপনারা মাত্র 30 মিনিটে কিন্তু 50% চার্জ করে নিতে পারছেন। তো দর্শক বন্ধুরা স্মার্টফোনটি কিন্তু ওভারঅল সবকিছুই আমার কাছে ভালো লেগেছে। শুধুমাত্র এই স্মার্টফোনতে HD প্লাস রেজলিউশন ডিসপ্লে থাকছে, এখানে ফুল HD প্লাস দিলে আর কোনো কমপ্লেন করার জায়গা থাকতো না। আর ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা সেলফি লাভার যারা রয়েছেন, সেলফি লাভারদেরকে একটু হতাশ করবে। ফ্রন্টে কিন্তু 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে, এখানে 8 মেগাপিক্সেল অথবা 13 মেগাপিক্সেল দিলে আর অবশ্যই আর একটু ভালো হতো। যাই হোক এই স্মার্টফোনটির প্রাইসটি বর্তমানে 20,000 টাকার আশেপাশে, 128GB ভেরিয়েন্ট। তবে 20,000 টাকা কিন্তু আমার কাছে একটু ওভার প্রাইসই মনে হয়েছে। 20,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে অবশ্যই ফুল HD প্লাস দেওয়া যেত, বাট এখানে কিন্তু এটি আমার কাছে কমতি মনে হয়েছে। যাই হোক আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।